হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে ফাইনালি আমরা সুপ্রিয়ার বিয়ে শপিং করতে যাচ্ছি। তো আমি বাবার বাড়িতে বাসন্তী পুজোর সময় এসেছিলাম, তো এখন তো আমি বাড়িতে আছি, ভিডিওটা এডিট করছি যে। তো যখন আমি বাসন্তী পুজোতে গিয়েছিলাম বাড়িতে, তো মা বলছিল যে একবারেই শপিংটা করা হবে, তারপরে তুই বাড়িতে চলে যাবি। তো আমি বাড়িতে চলে এসেছি গাইস, মানে 5-6 দিন হয়েই গেল মানে শপিং করা। তো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি রায়গঞ্জে শপিং করতে সুপ্রিয়ার বিয়ে। তো রায়গঞ্জ পৌঁছেই সবার প্রথমে আমরা চলে এসেছি কাঁসার দোকানে। তো আমরা এখানে দেখো কাঁসার বাটি, গ্লাস ট্লাস যা যা লাগে, ঘটি টটি সব কিছু, মানে বিয়েতে বসলে যে লাগে 5 বর্তন দান। তো এখানে আমরা সব কিছু দেখছি। আর দেখো মানে ঘটিটা ওখানে ছোট ছিল, তো অন্য একটা দোকানে এসে সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে, কাঁসার জিনিস তো আমাদের নেওয়া কমপ্লিট গাইস, তারপরে আমরা চলে এসেছি তাঁত প্যালেসে। তো সবার প্রথমে তো শপিংটা হবে সুপ্রিয়ারই, তো তার জন্য আমরা চলে এসেছি দেখো তাঁত প্যালেসে। আর এখানে এখন সুপ্রিয়ার মানে বিয়ের শাড়ি দেখানো হচ্ছে, বেনারসি। তো এখানে দেখি কি কি পছন্দ হচ্ছে। একটু আলাদা ডিজাইনে দাও মা, ভালো। ওরে বাবা, তো আমরা তো বাড়ি থেকে সবাই এসেছি গাইস শপিং করতে। তো সবারই পছন্দ মতোই জিনিস টিনিস নিব। আর প্রিন্সের বাবারও এখানে মানে আমাদের বাড়ির তরফ থেকে জামাইকে তো দেওয়া হবেই, তো তার জন্য প্রিন্সের বাবাকে মানে দোকান থেকে তাড়াতাড়ি করে 1-2 ঘন্টার জন্য আসতে বলেছি। তো ওও কিন্তু দেখো চলে এসছে রায়গঞ্জে, মানে খুব তাড়াতাড়ি করে দোকান থেকে এসেছে। তো দেখতে পাচ্ছ কিরকম এসেছে এখানে। তো 1-2 ঘন্টা থাকবে, তারপরে চলে যাবে এদিক দিয়েই বাড়িতে, দোকানেই যাবে। এটা কত দাম আছে? এটা কত দাম? এই তো প্রথমে দেখালাম, এটাও 14,200 এটা কালারের নিতে হবে, দেখি দেখি। এটাও ডুয়েল টোন। এখন এই ডুয়েল টোনেই তোমার বেশি ইয়ে করে। এই যে ব্লাউজটা দেখো, এই যে ম্যাচিং করে, মানে ব্লাউজের পিসটা আলাদা হবে। এক ভালোই তো সাইডে কই ব্লাউজটা কোনটা? গোলাপি। এই যে বুকেটে গোলাপি না, উল্টা দিক থেকে মনে হচ্ছে ডুয়েল টোন, মানে দুটো সুতো দিয়ে তৈরি। ওটা আচ্ছা এটা ভালো লাগছে না, এই দুটো দেখতে। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা মানাবে, লাল লাল লাগছে। দুটাই ধরে দেখুক না গায়ের সাথে। এটা ভালো লাগছে বৌদি। আর আরেকটা যে দেখলি, ওটা দাও তো দেখি তো একটু, এটা কিন্তু ভালো লাগছে না বৌদি? তো গাইস, আমরা তো তাঁত প্যালেসে দেখছিলাম কাপড়গুলো। তো প্রিন্সের বাবা বলল যে বিয়ের শাড়িটা নিব, একটু মানে শ্রী গৌতম বস্ত্রালয়ে যাওয়া যাক, মানে 1-2 দোকান দেখি। তো দেখো আমরা মানে ওখানে আর কিছু নিলাম না, আমরা চলে এসেছি গৌতম বস্ত্রালয়ে। তো দেখি এখানে কি কি নেওয়া যায়। আচ্ছা, এই যে কাপড়ের উপর আপনার কাজ আছে, এই কাপড় হাত দিন। আচ্ছা, এটা চল, এটা আপনার ব্লাউজ পিস আছে, পুরো অল ওভার কাজ আছে ব্লাউজ পিস, পুরো বডিতে এই কাজ, ওপেন বডির উপর হবে। আচ্ছা, আর মিনাকারি কাজ আছে? মিনাকারি এগুলো দেখো। আর ডুয়েল প্যাটার্নের কাজ আছে? দেখতে হবে এক জায়গায় মাল লুটে নিয়ে না কত আছে? 11,875। 11,875 টাকা। এটা পিওরের উপর আছে। গাইস, এখানে ফাইনালি সুপ্রিয়ার বিয়ের শাড়িটা নেওয়া কমপ্লিট। আর তারপরে দেখো এখানে কত রকমের মানে ডিজাইনের ওড়না বের করেছে। তো শাড়িটা নেওয়ার পরে এখানে দেখো আমরা এখন ওড়না দেখছি। তো যেটা এখন খুলে দেখাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর ছিল একদম। দেখো ডিজাইনটা সিম্পল ছিল একদম, আর চারিদিকে স্টোনের কাজ করা আছে। তো ওড়নাটা খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখ এদিকে, দেখি 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 রে, এটা ওড়না খুব সুন্দর লাগছে, একদম ভাল লাগছে। এখানে দেখা গেল কেন ফের আজকালে যাবে তুই? ওটা এগুলো কোন টাইপের নাই কো, ওই যেমনি দেখালাম তোমাকে। কার জন্য দাম এটা ওনার? দেখছি এরকম টাইপের বেগুনি টেগুনি কালারের। আচ্ছা, পুরো বডি পার এটা আচ্ছা, বেনারসি বাদ দিয়ে একটু ভালোর মধ্যে হয়ে যাবে। সিল্ক দেখো, বেনারসি না। এই বেনারসি তো অনেকগুলা। এগুলো কি শাড়ি নাকি? এটা না, এটা না। হ্যাঁ, এই ধরুন, এই যে তো এখন বরের ধুতি পাঞ্জাবি পছন্দ হচ্ছে এখানে। এই যে এখানে দেখলাম, এই যে এগুলো
এগুলো সুন্দর আছে, এটা ভালো লাগছে না? আমাকে ভালো লাগছে। এটা সুন্দর লাগছে নি তো। ভাই শাড়িটা ভালো এটাতে প্যান্ট পাজামা আছে এটাতে। ঠিক আছে হয়ে গেল। এই তো দেখ না রে। আরে এটা পরে কীর্তনও যেতে পারবে। আয় দেখ কত বড় দেখ। না না ঠিক আছে না ঠিক আছে গো, ওই লম্বা আছে ঠিক আছে তো। কালারটাও ঠিক আছে। ওই লাস্ট আবার কাটতে না হোক আব্বা জব্বা না এর থেকে একটু লম্বা আছে এতখানি ও দুয়া আঙ্গুলে কি ফরক পড়ে একেবারে, কি একেবারে। মাপটা ছেলে দেখ তো। ওই তো এক্সেলই আছে এটা। ও এক্সেল দিয়েছে, এক্সেল দিও না, এক্সেল দিও না, মোটা এল হয়েছে দাও, না উনি? এল দাও না। সুপ্রিয়ার বিয়ের শাড়ি ওড়না সব কিছু এখানে নেওয়া হলো। তারপরে মানে জামাইয়ের দেখো ধুতি পাঞ্জাবি সব কিছু নেওয়া হলো এখানে। তারপরে এখানে সুপ্রিয়া অনেকগুলো বৃদ্ধির শাড়ি দেখছিল সাদা লাল পাড়ের মধ্যে। পছন্দ হচ্ছিল না গাইস বৃদ্ধির শাড়িগুলো। তো দেখো এখানে বিয়ের জিনিসগুলো তো নেওয়া হলো। তারপরে আমিও একটু শাড়ি টাড়ি দেখছিলাম এখানে। তো দেখো ফাইনালি একটা খুবই সুন্দর সুতোর মানে সুতোর কাজ করা একদম শাড়িটা বৃদ্ধির জন্য এটা নিয়েছে। এত সুন্দর শাড়িটা দেখো, পুরোটা একদম সুতোর কাজ করা আছে সাদাটার মধ্যেও আর লাল পাড়টাও। মানে শাড়িটা দারুণ ছিল দেখতে। তো বৃদ্ধির শাড়িটা তো তোমাদেরকে দেখালাম, আর পাঞ্জাবি ধুতি সবকিছু তো নিল। তারপরে এখানে মা কাকে কাকে যেন শাড়ি দিবে এখানে, তো আমাদের আত্মীয় স্বজনদের এখানে কাপড় নেওয়া হচ্ছে গাইস। খুব সুন্দর সিল্কের কাপড়গুলো দেখাচ্ছিল, মনেই হচ্ছিল না যে এগুলো শাড়ি এত দাম। মানে শাড়িগুলো দেখতে যেরকম দাম কিন্তু অনেক। দেখো তো এখানে দুটো শাড়ি পছন্দ করেছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপরে আরও শাড়ি দেখছিল এখানে, মানে যাকে যাকে দিবে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এখানে শাড়ি পছন্দ করছিল। আর গাইস আমি মানে একটু রাত জাগলে পরেই মানে পুজো হয়েছিল আমাদের বাসন্তী পুজো, তারপরে আমার এরকম গলাটা বসেছে আর কি বলবো, মানে বলতেই পারছি না। আমি কোনো পূজা পাঠ গেলে পরেই আমার গলা একদম পুরো শেষ, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যায় গলাটা ঠিক হতে। তো গলাটা একদম বসে গেছে, তাও আমি ভয়েস ওভারটা করছি কারণ ভিডিওগুলো না হলে লেট করে আপলোড করতে হবে অনেক, আমি গলার আশায় বসে থাকলে। তো দেখো ওখানে শাড়ি পছন্দ হলো। তারপরে এখানে মায়ের জন্য বেনারসি দেখছিল। তো ফাইনালি মায়ের শাড়িটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখো সামনে যেটা ভয়েলেট কালারের শাড়িটা দেখাচ্ছে এটাই মায়ের জন্য নেওয়া হয়েছে গাইস। তো তোমরা কমেন্ট করে জানাবে শাড়িটা কীরকম লাগলো। আর এখানে দেখো সাইড করে রাখছে সবগুলো শাড়ি, মানে কোনটা কোনটা নিবে। আর তারপরে সুপ্রিয়া এখন মায়ের গায়ে দিয়ে দেখছে যে শাড়িটা কীরকম মানাচ্ছে মাকে। তো ওটা শাড়ি মায়ের নেওয়া হলো। তারপরে এগুলো শাড়ি দেখো এখানে শাড়ি দেখছিল, মানে মামিদেরকে কোন কোন শাড়ি দিবে। আর তো আমাদের এখানে সুপ্রিয়া আর আমাদের জামাইয়ের নতুন জামাইয়ের এখানে সব কিছু নেওয়া হলো। দেখো সুপ্রিয়ার বৃদ্ধির শাড়িটাও নেওয়া হলো, তারপরে মামিদের শাড়ি নেওয়া হলো, আরও জিনিস নেওয়া হলো। তারপরে চলো এখন যাচ্ছি নিচে। আর এখানে যারা মানে বিদ করবে তাদের জন্য এখানে গামছা দেখছিল, মানে গামছা তো গায়ে দিতে হবে, তো সবারই জন্য এখানে গামছা পছন্দ করছে। তো গামছা টামছা নেওয়া হলো, আরও জিনিস নেওয়া হলো। তারপরে এখন চলে এসেছি আমরা জেড স্টুডিওতে। আর এখানে দাদার জন্য মানে ড্রেস নেবে, তারপরে বাবার, তারপরে প্রিন্সের বাবার জন্য। তো এখানে দেখো অনেক রকমের শার্ট, তারপরে টি শার্ট বের করছে, বাবা নেবে টি শার্ট। আর কি কি নেবে দেখো এখানে প্রিন্সের বাবার পছন্দ করেছে। তারপরে এখানে প্রিন্সের বাবার মানে প্যান্ট ট্যান্ট দেখছিল। তো আমাদের ফাইনালি এখানে নেওয়া কমপ্লিট তিনজনারই। তারপরে এখন চলে এসেছি বাজার কলকাতা। এখানে যেরকম জিনিসগুলো গাইস কিন্তু বাচ্চাদের সেরকম আমার মানে ভালো লাগলো না। তো দাদা আমরা সবাই এখন ঘুরে যাচ্ছি এখান থেকে। তারপরে এসেছিলাম আমরা বলাকা গার্মেন্টে। আর এখানে বাচ্চার ড্রেসগুলো মানে অতটাও ভালো লাগছিল না, দেখছিলাম কিন্তু মানে প্রচণ্ড গরম, আর এরকম প্যান্ট পরতেই পারবে না প্রিন্স। তো আমরা মানে প্যান্ট জামাগুলো দেখলাম শুধু, এখানে নিইনি কিছু। তারপরে এখানে লেহেঙ্গার কালেকশন দেখাতে বলেছিলাম। তো দেখো একটা লেহেঙ্গা বের করেছে। তারপরে বৌদি বলছে আমি লেহেঙ্গা নিব না, আর আমি তো লেহেঙ্গা নিব না, মানে ভাবছি আজকে তো শাড়ি নিব, শপিং করতে এসেছি যে। তো এখানে লেহেঙ্গা টেহেঙ্গা কিচ্ছু নিইনি। তারপরে সুপ্রিয়ার বৃদ্ধির শাড়ির ম্যাচিংয়ে এখানে ব্লাউজ নিচ্ছিলাম। তো অন্য একটা দোকানে এসেছি ব্লাউজের, তো এখানে ব্লাউজ নিচ্ছিল সুপ্রিয়া, মানে ওর যেগুলো লাগবে। তো সুপ্রিয়ার এখানে ব্লাউজ নেওয়া কমপ্লিট। তারপরে আমরা মানে আমার আর বৌদির জন্য চলে এসেছি তাঁত প্যালেসে কাপড় নিতে। তো দেখো মানে এখানে তো দারুণ দারুণ শাড়ি বের করেছে এখন।
তো এখন বৌদি আর আমি নিব। আর এগুলো শাড়ি দেখো গাইস, মানে একটা টাঙানো ছিল সামনে, এত সুন্দর লাগছিল শাড়িটা দেখতে। তো এখানে একটা প্রথমে মানে কালার বের করেছে, এটা একটু হালকা হালকা টাইপের ছিল। আমি বুঝতেই পারছিলাম না গাইস যে লেহেঙ্গা নিবো না শাড়ি, এত গরম বিয়ের মধ্যে লেহেঙ্গা পরতে পারবো কি না। তো প্রথমে তো শাড়িই দেখি প্রিন্সের বাবার কাছে কী নিই, লেহেঙ্গা কি শাড়ি। তো আমাদের বাড়ি থেকে আমি এখান থেকে 2টো শাড়ি নিয়েছি। তারপরে দেখো গাইস এই শাড়িটা, আমি কিন্তু এটা নিয়েছি, তোমাদেরকে বলে দিলাম। এটা শাড়ি এত সুন্দর লাগছিল, আর দেখো এত সুন্দর স্টোনের ডিজাইন করা আছে, আমি তো দেখেই বলছি আমি এটা নিবই। আর এবার এরকম করলো বৌদি, মানে আমি যেটা নিয়েছি শাড়ি সেম একই রকমের 2টো শাড়ি নিয়েছে ওইও, আমিও নিয়েছি, শুধু কালার আলাদা। তো দেখো এটা শাড়ি সাইড করে রেখে দিয়েছি আমি, এটা তো আমি নিবই। তারপরে এখানে আরও দেখাচ্ছিল, মানে বৌদি নিবে একই শাড়ি আমার মতো, ওরও ভালো লেগেছে। তো এখানে একটা দেখালো, মানে আমারটাও তো মানে হালকা হালকা গ্রিনের মতোই। তো বৌদিকে এটা মানা করলাম নিতে, বৌদি নিবে না। তারপরে দেখো আরও দেখাচ্ছে। তো আমি আর বৌদি তাঁত প্যালেসে এই কাপড়গুলো নিয়েছিলাম, আর জুতো টুতো সব কিন্তু নিয়েছি। মানে অনেক জিনিস আরও বাকি আছে, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল আমাদের গাইস, তার জন্য মানে ভিডিও আমি ঠিকঠাক করতে পারিনি। আর এই শাড়িটা দেখো এখন খুলে দেখাচ্ছে, খুবই সুন্দর শাড়িটা। তোমরা কমেন্ট করে জানাবে এই শাড়িটা কিরকম মানে লাগছে তোমাদেরকে। আমি যেটা সুপ্রিয়ার বিয়েতে শাড়ি নিয়েছি প্রথমে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম গাইস, দেখো এই শাড়িটা নিয়েছিলাম। তারপরে খুলে দেখছিলাম, কারণ বৌদির শাড়িটাতে ব্লাউজের পিস ছিল, আরও মানে যেগুলো শাড়ি ছিল সবগুলোতে ব্লাউজের পিস ছিল, আমারটাতে ছিল না। আমারটা নাকি বলে বেশি স্টোন বসা আছে, ডিজাইন করা আছে, ওটাতে নেই এমনিতেই। তো যাই হোক একটা ম্যাচিং করে ব্লাউজ নিয়ে নিব। তারপর এখানে দেখো ইয়েলো কালারের দেখালো, একটা বেগুনি কালারের দেখাচ্ছে। এখানে শাড়ি নেও আর না নেও গাইস, এখানে দেখাবে অনেক শাড়ি। মানে বেগুনিটাও ভালো লাগছিল, কিন্তু মানে ইয়েলোটা বেশি ভালো লাগছিল। তো আমিই বলেছিলাম বৌদিকে যে ইয়েলোটা নাও। তারপরে একটা দেখো লাইটিং পিঙ্কের মতো দেখাচ্ছিল, এত সুন্দর কাপড়গুলো, সবগুলোই ভালো। তো আমি তো গ্রিনটা নিয়েছি প্রথমেই, তারপরে বৌদি নিয়েছিল ইয়েলো কালারটা, আর সবগুলোতে ব্লাউজের পিস ছিল। তো চলো ফাইনালি এখানে আমাদের একটা করে কাপড় নেওয়া হলো। তারপরে মানে বের করতে বলবো একটু বেনারসি টাইপের, মানে বিয়ের দিন কি পরবো দেখি, ওটা পরবো কি প্রিন্সের বাবা যেটা দিবে ওটা তো পরে শপিং করব, এখন আমার শপিং করা হয়নি পুরোপুরিভাবে। তো দেখো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। তো আমাদের মানে 2টো শাড়ি নেওয়া কমপ্লিট হলো দুজনার। তারপরে দেখো এখানে মানে আরও অন্য রকমের শাড়ি বের করতে বলেছি। তো এখানে অনেক শাড়ি দেখালো গাইস, দেখো মানে এগুলো শাল চাদরের টাইপের শাড়িগুলো। তো এগুলো নিয়ে নিই, বিয়েতে পরবো, তো একটু বেনারসি টাইপের খুঁজছিলাম। তো দেখো এখানে অনেক রকমের শাড়ি দেখাচ্ছে। আর আমরা কিন্তু গাইস রাত্রে কিন্তু অনেকটা রাত্রেই মানে বাড়িতে গিয়েছি, কসমেটিকের শপিংটাও আমাদের হয়ে গিয়েছিল, মানে মোটামুটিভাবে খুব তাড়াহুড়ো করে। আরও 1-2 দিন যেতে হবে শপিংয়ের জন্য রায়গঞ্জে, আর প্রিন্সের বাবার সাথে তো আমি যাবো শপিং করতে। তো দেখো এখানে অনেকগুলো বেনারসি টাইপের শাড়ি বের করেছে। তো 2টো কালার যেগুলোতে আছে, মানে আমার তো ওরকম আছেই শাড়ি, তো আমি ভাবছিলাম যে মানে এক কালারে নিব শাড়িটা। এখানে অনেক রকমের দেখাচ্ছিল, দেখো। তো মানে রাত্রের ভিডিওগুলো গাইস, জুতো টুতো সব কিছু নিয়েছি, ওগুলো আর ঠিক করে ভিডিও করা হয়নি গাইস। মানে এত তাড়াহুড়ো করছিলাম আমরা, এতগুলো লোকের শপিং করা, মানে যতটা পারছিলাম যে তাড়াতাড়ি হোক জিনিসগুলো নেওয়া, কয়েকটা বাকি থাকবে তো 1-2 দিন আসা যাবে, তাড়াতাড়ি করে নিয়ে চলে যাওয়া যাবে। তো মানে রাত্রি তো এতটা রাস্তা আবার বাড়িতে যেতে হবে টোটোতে করে, তো মানে তাড়াহুড়োই করছিলাম খুবই, তো ঠিকঠাক করে ভিডিও করা হয়নি। তো দেখো এখানে শাড়িগুলো নিচ্ছি। আর কসমেটিকের দোকানেও কিন্তু আমি একটু শুধু ভিডিও করেছি যে আমি কসমেটিকের দোকানে গিয়েছি, কী নিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো করছিলাম। তো দেখো এখানে এক কালারের শাড়ি বের করেছে, আর আমি কিন্তু এখানেই নিয়েছি শাড়ি। তো শাড়িটা কিন্তু আমার নেওয়া মানে এখানে কমপ্লিটই, আর বৌদিরটাও মানে সব কিছু আমার মতো নিয়েছে, বৌদিও সেম, শুধু কালারটা আলাদা। তো চলো এখানে আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট। তারপরে চলে এসেছিলাম আবির্ভাবে, আর প্রিন্সের তো ড্রেসটা বাকি ছিল, তো আবির্ভাবে প্রিন্সের ড্রেসটা নিয়েছি, দেখো এটা। তারপরে এসেছিলাম ব্লাউজের দোকানে, তো এখানে শাড়িগুলো বের করেছি আর ম্যাচিং করে নিচ্ছি, কারণ আমার তো ব্লাউজের পিসও নেই, আর এটা ব্লাউজের পিসের থাকলেও সেলাই করতাম না, তো সিঙ্গেল ব্লাউজ নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আমরা কসমেটিক্সের দোকানে, আর এখানে দেখো
অনেকগুলো জিনিস নেওয়া হলো আর অনেক বাকি ছিল। আর এখন যাচ্ছি গাইজ আমরা বাড়িতে, জুতো টুতো নেওয়া হয়েছে, ওগুলো ভিডিও করতে পারিনি। এখানেই মানে 8:30 কি 9টা এরকমই বেজে গিয়েছিল রাত্রি। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, একটু সাপোর্ট করো গাইস। তো দেখো রায়গঞ্জ থেকে আমরা এগুলো শপিং করে এনেছি সেদিন, আরও 1-2 দিন যেতে হবে। আর প্রিন্সের বাবার কাছে আমি কী কী নিব বিয়ের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো হলো সেদিনকার শপিং। এটাতে আছে প্রিন্সের ড্রেস, আর প্রিন্সের বাবার আছে এখানে জেড স্টুডিও থেকে নেওয়া, দাদার বাবার সবারই। আর আমাদের শাড়ি টাড়ি নেওয়া হলো এখান থেকে, জুতো টুতো সব কিছুই। তো দেখো এগুলো শপিং করেছি, তারপরে নেক্সট যেদিন যাব সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আজকের মতো এখানে শেষ করি, টাটা।